দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে বলেছেন রিজভী। জানাবো নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে সমঝোতা স্মারক সই করবে ইইউ। জানিয়ে দিব ঝটিকা মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 2 সাবেক সংসদ সদস্য 13 জন গ্রেপ্তার। এদিকে যে কৌশলে কুমিল্লার 6টি আসনে চমক দেখাতে চায় জামায়াত। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের সময় ক্ষেপণের ষড়যন্ত্র চলছে বলেছেন এম এ মালিক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে বলেছেন রিজভী। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেছেন, পাহাড়ে আমরা অশান্তির কিছু ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই বিষয়গুলো মানুষকে নানাভাবে ভাবিয়ে তুলছে, মানুষকে উদ্বেগ ও উৎকণ্ঠিত করছে। এই সময় কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে? গার্মেন্টসে অশান্তির চিহ্ন লক্ষণ দেখা যাচ্ছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সঙ্গে কোনো চক্রান্ত জড়িত আছে। এই সময় প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিরোধী সব কর্মকাণ্ড বা যে কোনো ধরনের মাস্টার প্ল্যান অশুভ পরিকল্পনা থেকে থাকে তা ব্যর্থ করতে হবে বলেও জানান তিনি। একটি বিষয় আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে, পার্শ্ববর্তী দেশ আমাদের এখানে আক্রমণ করতে পারে, যুদ্ধ হতে পারে। এটি কি কোনো পাতানো বিষয় হচ্ছে কিনা? কেন এখানে আক্রমণ করার কথা বলা হচ্ছে? রিজভী বলেন, বাংলাদেশ সবসময় শান্তি চায় এবং সহাবস্থানের মধ্য দিয়ে কাজ করতে চাই, কিন্তু আমরা দেশের 18 কোটি মানুষ, আমাদের উপরে কেউ চোখ রাঙাবে বা অন্য কোনো উদ্দেশ্যে থাকবে? বাংলাদেশকে নিয়ে 18 কোটি মানুষ কি বসে থাকবে? তারা কি আঙুল চুষবে? নিশ্চয়ই না। নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে সমঝোতা স্মারক সই করবে ইইউ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আজ সোমবার ইইউর পক্ষ থেকে সিইসিকে সমঝোতা স্মারকের একটি খসড়া দেওয়া হয়েছে। তারা নির্বাচন পর্যবেক্ষণে মোট 150 জন পর্যবেক্ষক পাঠাতে চায়। আজ সোমবার দুপুরে নির্বাচন ভবনে ইইউর প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের তথ্য জানান। তিনি বলেন, যে খসড়াটি দেওয়া হয়েছে সেটা পর্যালোচনা করে ইসি স্বাক্ষরের বিষয়ে এগোবে। প্রতিনিধি দল কিছু বিষয়ে ক্লারিফিকেশন চেয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, ওনারা একটা এমওইউ করবেন আমাদের সঙ্গে, ফরেন মিনিস্ট্রি আমাদের সঙ্গে, এসব ইইউ একটা ত্রিপক্ষীয় এমওইউ হবে। যে এমওইউর ধারাবাহিকতার ওনারদের প্রতিনিধি দল আসবে। ইসি সচিব জানান, প্রতিনিধি দল ধারণা দিয়েছে 150 জনের মতো পর্যবেক্ষক আসবেন, তবে সবাই একসঙ্গে আসবেন না, ধাপে ধাপে আসবেন। সাধারণ নির্বাচনের আগে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আবেদন আহ্বান করে ইসি। এজন্য সমঝোতা স্মারক করা হয় না। এবার কেন নির্বাচন পর্যবেক্ষকের জন্য এমওইউ প্রয়োজন হচ্ছে, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব সাংবাদিকদের বলেন, এটা ওনাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউটর আমাকে বলেছেন, যে ওটা ওনাদের এসওপি, সে অনুযায়ী আমাদের একটা খসড়া দিয়ে গেছেন। আগে কখনো এমন এমওইউ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তিনি আগে নির্বাচন কমিশনে কাজ করেননি, তার পূর্ব অভিজ্ঞতা নেই। খসড়াতে কি আছে জানতে চাইলে ইসি সচিব বলেন, তিনি মিনিট আগে তিনি খসড়া পেয়েছেন। তার স্মৃতিশক্তি এত ভালো নয় যে ফটোগ্রাফিক মেমোরি থেকে তিনি বলতে পারবেন। ইসি সচিব আক্তার আহমেদ বলেন, ইইউর প্রতিনিধি দল যে খসড়াটি দিয়েছে ইসি সেটা পর্যালোচনা করবে। ইসির কোনো পর্যবেক্ষণ থাকলে সেটা তাদের জানানো হবে। ঝটিকা মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 2 সাবেক সংসদ সদস্য সহ 13 জন গ্রেপ্তার। সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক 2 জন সংসদ সদস্য সহ সহযোগী সংগঠনের 13 নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন ডিএমপি সূত্র জানায়, গতকাল রোববার রাত 10:30টার দিকে খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সাবেক সংসদ সদস্য নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ। অন্যদিকে রোববার দুপুর থেকে সোমবার ভোর পর্যন্ত রাজধানী মোহাম্মদপুর আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে সাবেক নারী সংসদ সদস্য নরসিংদী জেলা আওয়ামী লীগের মহাপরিচালক সম্পাদক তামান্না নুসরাত সহ আরো 9 জনকে গ্রেপ্তার করা ডিবি সাইবার বিভাগ। রোববার দিবাগত রাত 12:10 ডিবি মিরপুর বিভাগের একটি দল ফাকরুল থানা এলাকা থেকে ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মাহমুদুল আলম গ্রেপ্তার করে। একদিন ভোর 4:20 আশুলিয়া এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা আবিরুজ্জামান ওরফে আবিরকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ। গ্রেপ্তার অপর ব্যক্তি মনিকুরুর রহমান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মালম
আলম মাতব্বর, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মুকসিদ, মোহাম্মদ কায়েম হোসেন, রিজাউল আহমেদ, মোহাম্মদ নজরুল ইসলাম, এবাদুল হক পুলিশ জানিয়েছে গ্রেপ্তার তামান্না নুসরাত অনলাইনে তৃণমূল কর্মীদের সংগঠিত করার লক্ষ্যে শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছিল। তার নেতৃত্বে ঝটিকা মিছিল সহ নানা কর্মসূচি হয়েছে। মোহাম্মদ মনিরুকুর রহমান ছিলেন সংগঠনটির অন্যতম উদ্যোক্তা। আর আবিরুজ্জামান ওরফে আবির ঢাকার শ্যামলী এলাকায় ককটেইল হামলা সহ বিভিন্ন কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। যে কৌশলে কুমিল্লার 6টি আসনে চমক দেখাতে চায় জামায়াত। কুমিল্লা জামায়াতের টার্গেট 6টি সংসদীয় আসনে ভোটের মিশনে বাড়ি বাড়ি যাচ্ছেন নেতাকর্মীরা। কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ মনে করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের মূল্য থাকবে, তাই তাদের প্রার্থী এবং কর্মী সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। জেলার 11টি আসনে প্রার্থীরা গণসংযোগ চালিয়ে গেলেও 6টি নির্বাচনী এলাকায় দল এবং প্রার্থীদেরকে সবচেয়ে বেশি তৎপরতা দেখা যাচ্ছে। দলীয় সূত্র জানায়, টার্গেট আসনগুলোতে বিভিন্ন ধরনের উপকমিশন গঠন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে পৃথক 5-6টি করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া প্রতিটি গ্রামের অভ্যন্তরে ইউনিট এবং পাড়া কমিটিও গঠন করা হয়েছে। এরই মাঝে জামায়াত এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে গেছে। অনুসন্ধানে জানা গেছে, ফ্যাসিবাদ পতনের পর জামায়াত ইসলামী গত 1 বছরে কুমিল্লার তাদের সংগঠনকে অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত করতে সক্ষম হয়েছে। সুরান এবং সমাবেশ এড়িয়ে দলটি সাংগঠনিক কাঠামো সুদৃঢ় করেছে। প্রতিটি পাড়া মহল্লা চলমান রয়েছে তাদের সাংগঠনিক কার্যক্রম। এর মধ্যে ডাকসু সহ কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভের পর এই জেলার নেতাকর্মীরা আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 6টি সংসদীয় আসনে জয়লাভের লক্ষ্য নিয়ে কাজ করছে দলটি। কুমিল্লা 3 মুরাদনগরে দলের সংসদ সদস্য পদপ্রার্থী ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা 4 দেবিদারে সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা সদর দক্ষিণে কাজী দিন মোহাম্মদ, কুমিল্লা 9 লাকসাম গঞ্জে ডক্টর সৈয়দ একেএম সারওয়ার সিদ্দিকী, কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই আসনে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত এবং কুমিল্লা 11-14 আসনে দলের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিজয়ী করার লক্ষ্যে জোরালো মিশন পরিচালনা করেছে দলটি। এই 6টি আসনে চমক দেখাতে চায় জামায়াত। এই 6টি সংসদীয় আসনে দলের নেতাকর্মীদেরকে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। এসব সংসদীয় এলাকায় জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন, শ্রমিক, ব্যবসায়ী, মহিলা, স্বেচ্ছাসেবী এবং ওয়ালামা ইউনিট ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং দলীয় প্রতীকের পক্ষে ভোট চাইছে। এদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সম্মেলনে কমিটি গঠন, অভ্যন্তরীণ কোন্দল, মনোনয়ন দৌড়ঝাঁপে ব্যস্ত। আর জামায়াতের প্রার্থী এবং কর্মী সমর্থকরা ব্যস্ত ভোটারদের মন জয় করতে। কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের প্রচার এবং মিডিয়া সম্পাদক মোহাম্মদ বেলাল হুসাইন বলেন, জেলা 6টি সংসদীয় আসন আমাদের টার্গেট রয়েছে। এসব সংসদীয় আসনে সংগঠন হেভিওয়েট প্রার্থী দিয়েছে। ভোটারদের কাছে গ্রহণযোগ্য প্রার্থী মনোনীত করা হয়েছে। এতে আমাদের দলীয় নেতাকর্মীদের আত্মবিশ্বাস বেড়েছে। নির্বাচনের সময় ক্ষেপণের ষড়যন্ত্র চলছে বলেছেন এম এ মালিক। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক বলেছেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের সময় ক্ষেপণের জন্য ষড়যন্ত্র চলছে। রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন থেকে ফেরার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এই সময় বিএনপি নেতা ও সমর্থকরা তাকে স্বাগত জানান। তিনি আরো বলেন, এই ষড়যন্ত্রে গণঅভ্যুত্থান, প্রাণ হারানো, ছাত্রদের ন্যায় বিচার বন্ধ করা এবং নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ বাধা দেওয়া, একই সঙ্গে কিছু উচ্চবিলাসী নেতা সংসদীয় ব্যবস্থাকে দুর্বল করার জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন প্রবর্তনের চেষ্টা করছেন। এম এ মালিক বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 15 বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম করেছে। তিনি তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছেন। তরুণ ভোটাররা তাদের ভোট দেবেন এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতেও নির্বাচনের প্রস্তুতি নিতে এসেছি। ইনশাআল্লাহ আমি ধানের শীষ প্রতীকে সিলেট 3 আসনে জয়ী হব। বিএনপি পুরো দেশ বিজয় অর্জন করবে। জনগণ বিএনপিকেই ভোট দেবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।